আন্ধারমানিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রথম স্পট আমাদের এখন সকাল 5:30। আন্ধারমানিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা। কিছুক্ষণ পরে আমরা আন্ধারমানিক পৌঁছে যাবো। যে আমাদের আন্ধারমানিক রাস্তায় চলে আসছি। এখানে আমরা এই তো ফেরিতে চলে আসছি আমরা। একজন করে নামতেছে আমাদের যে ফরেস্ট অফিসারের সামনে যাচ্ছে। সবাই আমরা এখন আন্ধারমানিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে এক এক করে সবাই নামতেছে আমাদের আন্ধারমানিকের উদ্দেশ্যে সবাই যাচ্ছে। এখানে এদিকে আছে আমাদের ফরেস্ট অফিসার। এখানে যে বিষয়গুলো আছে দেখেন, এখানে উঠেই আপনারা ডান সাইড করে চলে যাবেন আমাদের ফরেস্টের সামনে থেকে দিক থেকে। ওনার পিছনে সবাই লাইন সারিবদ্ধভাবে কাগজ কোনো গাছের পাতা ছিঁড়বে না, আমরা লাউড শাউট করবো না। আর এখানে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস আছে এবং একটা পুকুর, একটা ওয়াচ টাওয়ার এবং প্রায় 2 কিলোমিটার মতো ফুড ট্রেল। আমরা ফুড ট্রেলের মধ্যে দিয়ে প্রবেশ করবো ডান সাইড ধরে এবং বাস সাইড ধরে এই সাইডে বের হবো। তো আমাদের ফরেস্টের সামনে থাকবে, ওনারা খেয়াল করেন। আর এই বনের অধিকাংশ গাছই হচ্ছে সুন্দরী গাছ, আর অন্যান্য কিছু অল্প পরিমাণে গাছ আছে, সেগুলো মার্কিং করে দেওয়া আছে। আপনারা দেখলেই প্রথম দেখাই মার্কিং করা দেখে পরে আস্তে আস্তে চিনবেন। আর সামনে থেকে যেসব গাছগুলো আসবে ছোটো করে বলবে সেগুলো তথ্য দেওয়া হবে, ঠিক আছে। এখানে অধিকাংশ সময় বাঘের আনাগোনা থাকে। যেমন মনে করেন আমরা এখন আসছি, এখানে আজকের ট্রিপে আসবে সবাই 12টা-1টার দিকে পৌঁছাবে, প্রায় 20 থেকে 25টা শিপের লোক। তো তখন লোক গ্যাদার করার কারণে দেখা যাচ্ছে এরকম কিছু দেখা যায় না, বা আপনার লোকের বেশি আনাগোনার কারণে বন্য প্রাণীগুলো দূরে সরছে। বাট এখন অনলি কিন্তু আমরাই আসি, সুতরাং আশেপাশে খেয়াল রাখবেন। এই আর কি, সবাই সারিবদ্ধভাবে আসবে, নয়েজ করবেন। সবাই ক্লোজ হয়ে যাবেন, কোনো সমস্যা নাই। বাঘেরও নিজেরও ভয় আছে, এত দেখলে অবশ্যই। আর আমাদের সাথে 5 জনের মতো লোকে আছে, ওনার আর্মস আছে। আর আমরা এখানে অবশ্যই এখন যে মানে পরিবেশটা ছবি তোলার মতোই আছে। আপনার এখানে ফিরে আসার পর যেন ছবি তোলার মতো ইয়ে হয়, ছবি তুলব। এই হচ্ছে আমরা আন্ধারমানিকে চলে আসছি। এই হচ্ছে আন্ধারমানিক। এই হচ্ছে আন্ধারমানিক ডান পাশ দিয়ে রাস্তা। টিকিট কাউন্টার এখন বন্ধ আছে। আমরা টিকিট আমাদের আগে বুক হয়ে গেছে মনে হয়। ওয়াও, সো বিউটিফুল। কিন্তু শুধু কুয়াশার জন্য আমাদের ভিডিওটা ভালো হচ্ছে না। এই সেই সুন্দরী গাছ, এটা হচ্ছে গেওয়া গাছ। এই যে অনেক সুন্দর আমাদের মনোরম পরিবেশ, আমাদের শীতের আবহাওয়া। আমার সাথে আছে জসিম ভাই। সকালবেলা এই যে আমার জসিম ভাই, আমরা দুজন আছি। অন্ধকারের কারণে আমাদের চেহারা দেখা যাচ্ছে না, তারপরে খুব সুন্দর লাগতেছে। সকালে আমরা লাগছে। এখানে আছে আমাদের লুৎফর ভাই, পিছনে আছে শাহাদাত ভাই ক্যামেরাম্যান। আমরা যাচ্ছি আন্ধারমানিক, আন্ধারে যাচ্ছি, আন্ধার দেখবো। ওয়াও, সো বিউটিফুল রাস্তা। সবার একটু ভয় আছে বাঘের, অনেক সুন্দর আঁকা বাঁকা রাস্তা। আমাদের খুবই ভালো লাগতেছে। মনে হয় যেন আমাদের সামনে বাঘ আছে। আমরা সবাই সাবধানে হাঁটতেছি। আমাদের সাথে ফরেস্ট অফিসার আছে, ভয় হবে না। অনেক সুন্দর রাস্তা। এই দেখেন, আমরা ওভার ব্রিজের উপরে যাচ্ছি এখন। আমরা ওভার ব্রিজের উপরে যাচ্ছি। এই দেখেন, শুধু গাছ আর গাছ, শুধু গাছ আর গাছ। মেডিসিন সুন্দরী গাছ, রূপসী সুন্দরী সুন্দর গাছ, খুব নাইস। হ্যাঁ, ঠিক আছে। আমরা সামনের দিকে আরো ভালো করার চিন্তা ভাবনা করবো, ঠিক আছে। ওকে। এই যে আঁকা বাঁকা রাস্তা, ওভারব্রিজ, এটা পুরো ওভারব্রিজ বনের ভিতর দিয়ে। এত সুন্দর রাস্তা আসলে কল্পনা অতীত, ভাবতে পারিনি এত সুন্দর রাস্তা হবে। জঙ্গলের মতনই রাস্তা, তাই। অনেক সাউথ আফ্রিকা, জিম্বাবু, ইথিওপিয়া, এই জঙ্গলের ভিতরে আমরা আছি মনে হয়। এই যে রাস্তা, অনেক সুন্দর রাস্তা, অনেক। কারণ আমি সাউথ আফ্রিকা, ইথিওপিয়া, জিম্বাবু অনেক জঙ্গলে হাঁটছি, ঘুরছি। ওই ওরকমই মনে হয় আমরা জঙ্গলে আসছি। সাউথ আফ্রিকা, জিম্বাবু, ইথিওপিয়া, সেরকমই লাগতেছে।
আচ্ছা আমাদের আচ্ছা সুন্দরবনও ওইরকমই আনন্দ অনুভব করতেছি সবাই। ইনি আমাদের ফরেস্ট ফরেনার এখন বাংলাদেশি বাংলাদেশে ছিল আগে, তো অনেক দিন সাউথে থাকার কারণে উনি সাউদি ভাষা মাঝে মাঝে প্রয়োগ করতেছে, আপনারা নাও বুঝতে পারেন। ভাই একটু সাউদি ভাষা বলেন তো ভাই। না তোমরা এখন বাংলাদেশ ভাষায় বলা উচিত। আপনার একটু ওকে 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 থ্যাংক ইউ ডিয়ার। আমরা এখন যাচ্ছি আঁকা বাঁকা রাস্তা দিয়ে, ওভারব্রিজের উপর দিয়ে। আসলে এই যাচ্ছি ভাগ তো দূরে থাকে, একটা বিড়ালও দেখতে পারলাম না এখন পর্যন্ত। আমরা এখন পর্যন্ত কোনো কিছুই পাচ্ছি না। একটা ভাগ ভাল্লুক পাখি একটা সাউন্ড করেছে, গুড ওয়ান্ডারফুল থ্যাংক ইউ। গুড মর্নিং জানাইছে আমাদেরকে গুড মর্নিং জানিয়েছে একটা পাখি। জোরে কথা বলতে না করছে, পাখি তুমি ডিস্টার্ব করতে পারে। আরেকটা পাখি কু করেছে, আমাদেরকে দেখে তারা ঘুম ভাঙতেছে। আমাদের জাহাঙ্গীর ভাই কিছু বলবে, অনুমতি বলেন, কি দেখলেন, কেমন লাগছে সকালে উঠে এরকম ভাবে এসে? অনুভূতি ভালো লাগতেছে, আমি খুঁজতেছি, যেদিন খুঁজতেছি সেটা পাচ্ছি না, পাইলে আপনাকে ভিডিও দেবো। ওকে থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। আমরা শুধু হাঁটতেছি। সকালে একটা আমরা এখন আরেকটা পাখির সাউন্ড পেয়েছি আমরা। এই যে আমাদের ভাইয়া, ইনি হচ্ছে আমাদের ট্যুর গাইডার, আমাদের ট্যুর গাইড দিচ্ছে ইনি। আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করে নিয়ে আমাদের সাথে সবসময় আছেন, এবং কি প্রত্যেকটা স্পটে উনি থাকবেন আমাদের সাথে। অনেক সুন্দর রাস্তা, আমরা অনেকক্ষণ যাবত হাঁটতেছি আমরা শুধু এরকম ওভারব্রিজের রাস্তা দিয়ে। ওই যে আমাদের সামনে থেকে ছাড়া যাচ্ছে। তোমাদের ট্যুর গাইডার কিছু বলবেন মনে হচ্ছে। আমাদের মেজর স্যার অনেক কষ্ট করে সকালে উঠেছে আজকে। আজ আমার মন ভালো নেই, কারণ আমি কোনো বাঘ দেখতে পেলাম না। আরে আমরাও একই অবস্থায় স্যারের সাথে। আচ্ছা, আমরা ফুড ট্রেলিংটার মাঝামাঝি বরাবর চলে আসছি। অনেকের কাছে একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে আসলে বাঘটাকে আছে কিনা এখানে। এখানে আপনার খেয়াল করলে দেখবেন এই যে দু পায়ের যে ছাগলের পায়ে খুরের মতো, হরিণের পায়ে ঠিক সেম। সো এখানে দেখে আপনারা বুঝতে পারছেন অনেক হরিণের আনাগোনা আছে। হরিণ যেখানে থাকে সেখানে বাঘও আছে, খাবার থাকে সেখানে খাদক থাকবে। আর সুন্দরবনের আয়তন টোটাল 10,000 বর্গ কিলোমিটার, এর মধ্যে 4,000 বর্গ কিলোমিটার ভারতের অংশে আছে এবং 6,000 বর্গ কিলোমিটার আমাদের বাংলাদেশের অংশে। আমাদের বাংলাদেশের 6,000 বর্গ কিলোমিটারের মধ্যে লাস্ট বাঘশুমারি অনুযায়ী টোটাল 125টা বাঘ আছে। তো আপনারা একটু চিন্তা করে দেখেন, এই 6,000 বর্গ কিলোমিটারের মধ্যে 125টা বাঘ মানে কতটা মানে নগণ্য একদম। বুঝতে পারছেন, 1 কেজি দেখা যাচ্ছে চিনির মধ্যে একটা লবণের দানা ফেলে দিয়ে সেটা খোঁজার মতো বিষয়, তার থেকেও অনেক ছিল। বাঘ আসলে সুন্দরবনে যারা আসে আমরা তাদের বলি বাঘ দেখার উদ্দেশ্য করে আসবেন না, যদি তকদিরে থাকে তাহলে দেখা হয়ে যায়। আর বাঘটা একটা ভয়ঙ্কর জিনিস, আসলেই আগেও সম্মুখীন হয়েছি এরকম গেস্টে, মানে মুখে কীভাবে বলি যে প্যান্ট পর্যন্ত ভিজাই ফেলছে, এতটা ডেঞ্জার ওরা সামনে থেকে, এবং ওরা যদি একটা ডাক দেয়। সো আমরা বলি যে আসলে বাঘ দেখার উদ্দেশ্য করে আসবেন না, তকদিরে থাকলে দূর থেকে হয়তো যদি কখনো দেখা পড়ে। এই তো 2টা ট্রিপ আগেই আমরা দেখতে পাইছি। আমরা যাওয়ার মধ্যে বলবো যে কোন জায়গায় দেখা গেছিলো, 3টা বাঘ একসাথে ছিল, পত্রিকাও দিচ্ছে কয়েকটা ইসে বা নিউজ চ্যানেলে দেখছেন। আর এখানকার যে গাছের বিষয়ে বলছি, গাছ অধিকাংশ এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে সুন্দরী, বড় বড় গাছগুলো। সুন্দরী গাছ চেনার 2-3টা আপনার নিয়ম বা সিমটম আছে, যেটা হচ্ছে গাছের যে বাকল দেখেন, বাকলগুলো ফাড়া আছে লম্বা বুঝছেন, ফাড়া, এগুলো এইভাবে ফাড়া, এবং এর পাতার 2টা কালার আছে, নিচের সাইডে ধূসর কালার মেটে এবং উপরের সাইডে সবুজ কালার, আপনার খেয়াল করেন। আর এই যে গাছটা এটা হচ্ছে দেওয়া গাছ, এটা গাছ দেওয়া, এবং বড় বড় যে গাছগুলো এগুলো সবই সুন্দরী গাছ। আর নিচে যে এই যে গোজার মতো দেখতে পাচ্ছেন ছোট ছোট, এগুলো আসলে শ্বাসমূল, আপনারা ছোটবেলায় বইতে পড়ছেন বিজ্ঞান, শ্বাসমূল। আর গাছের সাথে যে বড় চ্যাপ্টা অংশ দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে ঠেসমূল। এখানে অ্যাকচুয়ালি জোয়ার ভাটার কারণে, পানি ওঠার কারণে এখানকার জায়গাটা অলওয়েজ কর্দমাক্ত এবং নরম থাকে। এই শ্বাসমূল এবং ঠেসমূল এই দুটো হচ্ছে গাছের দৃঢ়তা প্রদান করে, যাতে গাছগুলো হেলে পড়ে না যায়। আর জানেন তো দক্ষিণবঙ্গে বা দক্ষিণ অংশে প্রচুর ঝড় হয়, সো সেগুলোকে এবং শ্বাসমূলের মাধ্যমে তারা শ্বাস নিয়ে থাকে। এবং সুন্দরবনে মানে আমরা সবাই এই জন্য সচেতন থাকতে বলি, কারণ এই যে শ্বাসমূলের মধ্য দিয়েও আমরা তো আগাইতে পারবো না, বাট বাঘ এবং হরিণ এতটা এক্সপার্ট, ওরা কিন্তু এর মধ্যে অনেক স্পিডে দৌড়ায়। তো অলওয়েজ কেয়ারফুল থাকবেন, কেউ কথা বলবেন না দয়া করে।
ওনাকে ফলো করে সামনে থেকে সামনে যে 2-1টা গাছ দেখতে পাবো, কিছু মার্কিং করা আছে, আর এইভাবেই। আর আমরা কটকাতে যে আশা করি ওখানে কিছু বন্য প্রাণী দেখবো, তো সবাই আগান আসতেছে। ধীরে ধীরে আবহাওয়াটা অনেক সুন্দর হতে চলেছে। দেখতে পাচ্ছেন কুয়াশা কেটে যাচ্ছে, সাদা ঘেসে যাচ্ছে। এখানে আমরা আছি, পিছনে আমাদের ভাইরা আছে। সামনে রয়েছে আমার সিনিয়র ব্লগার মানুষ ভাই, খুব সুন্দর। এই যে আমি দেখে মনে হচ্ছে জানি আপনার। তো সবচেয়ে একটা জিনিস ভালো লাগলো, রাস্তাটা আমরা প্রায় 10 মিনিট যাবত হাঁটতেছি। ভিডিওর মাঝে আমি অনেক কাটিং করেছি, সেজন্য রাস্তাটা ফুল হাঁটাতে পারিনি, কিন্তু রাস্তাটা ফুল ওভারব্রিজ। এখানে আসলে মনে হয় বনের ভিতর দিয়ে, এই জন্যই পর্যটকদের জন্য এই রাস্তাটা করা। একটি পিলার উপরে দাঁড়িয়ে আছে এই রাস্তাটা, দেখেন এই যে নিচে একটি পিলারের নিচে একটি ভীম, তার উপরে একটি পিলার, তার উপর সেই রাস্তাটা অনেক সুন্দর। এখানে আসলে এই মোটামুটি নিরাপদই বলা চলে। এই যে বাঘের থাবা দেখেন, ওই ছোট থাবাটা সেটা দেখাচ্ছে বাঘের থাবা। এই যে এটা বাঘের আচর। এখানে মনে হয় একটা হরিণ শিকার করছে, দেখেন কতগুলো সাপ। এখানে হতে পারে এরকম, এখানে অনেকগুলো সাপ। যে আমাদের শ্রদ্ধাভাজন স্যার। Hi everyone. স্যার একটু ফিনিশটা বলেন একটু। Fantastic, bhaiya, fantastic. এত মর্নিং এ উঠে স্যার জগিং এর মতো হচ্ছে আমাদের মোটামুটি। I am to wake up morning early every day. Oh Yes, I have good feeling. okay sir, thank you. Take other stairs. Must be wake in the morning. Yes, every day. I will wake up every day. Yes, sir. Today also I wake up. For him, sir. Good, very, very, very good. If you done ছোট ট্রেন গেছে, এখানে একটা ছোট রাস্তা চলে গেছে। এখানে একটা বসার জায়গা। এই জন্য এই যে একটা সুন্দর টাওয়ার, এখানে উঠে বনের অনেক দূর পর্যন্ত দেখা যায়। এই যে টাওয়ারটা মোটামুটি ভালোই উঁচু, এই টাওয়ারটাতে উঠে মোটামুটি বনের এরিয়াটা দেখা যায়। এই যে ঠিক টাওয়ার, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা যে জায়গা দিয়ে ঢুকেছিলাম সেই জায়গায় চলে আসছি। এই যে আমরা এই জায়গা থেকেই আমাদের মেন পয়েন্ট, সেই পয়েন্টটাতে আমরা আসছি। এই যে আমাদের মেন টুরিস্ট। এই হচ্ছে ডলফিন টাওয়ার। ডলফিন টাওয়ার উঠে পড়েছে আমাদের ভাইরা। কে ভাই ওখানে? আমরা। ওনারা নাইস ডেনিম। ওটা আমাদের শাহাদাত ভাই মনে হচ্ছে নাকি? আমাদের ইমরান ভাই আছে ওখানে। আমরা 3 জন একই সাথে একই রুমে 3 বেডে থাকি। সবার ফিলিংস কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। টাইম খুব গুড যাচ্ছে। না, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আসলে সুন্দরবনে তো এর আগে কখনো আসা হয় নাই। দিস ইজ ফার্স্ট টাইম এন্ড এনজয়িং সো মাচ। আমার কাছে অনেক ভালো লাগতেছে, হ্যাভি এনজয়। সবার অনেক ভালো লাগতেছে, আমার অনেক ভালো লাগতেছে। জসিম ভাই? গুড। ওকে, গুড। ওকে। আমি টিম রেডি করতেছি স্যার। তুমি রেডি করো, তুমি প্রাইজ হবে এই যে কিন্তু মধু। আমাদের টুর্নামেন্টের আয়োজন করতেছে স্যারেরা। স্যারদের অনেক ধন্যবাদ। স্যারেরা আমাদের এত মজা দিবে আমরা এটা বুঝতে পারিনি। আমরা আসলে এই কল্পনা অতীত একটা জায়গায় আসছি। স্যার নেট নাই, সেজন্য স্যার লাইভে আসতে পারিনি।
তো আসলে অনেক কল্পনা অতীত। আমাদের শ্রদ্ধেয় দুজন স্যার অনেক কষ্ট করেছে, আর আমরা এসে আসলে এখানে পুরাই ফিদা। আমাদের মানে মনের ভাষা প্রকাশ করার মতো কোনো ভাষাই নেই এখানে। ধন্যবাদ বা থ্যাংক ইউ দিয়ে কোনোভাবেই হবে না। আসলে এটা তো জাস্ট মানে শুরু, এখনো কিন্তু আমরা মেইন স্পটে যাই নাই। এটা হচ্ছে আন্দারমানিক, এরপরে আমরা যাবো কটকার পরে হিরন পয়েন্ট, তারপর দুবলার চরের পরে কচিখালি, আরও 6-7টা স্পট আছে। আলহামদুলিল্লাহ স্যার। তুমি এখনই যদি মনে করো যে অনেক কিছু দেখে ফেলছো, স্যার আমরা এটুকুতেই স্যার আমাদের স্যার কালকে রাতটা যে আপনাদের সাথে স্যার যেইভাবে মানে নাচা গানার মাধ্যমে যেভাবে পেয়েছি, এটা স্যার আমাদের মানে এত পাওয়া আসলে কখনো পাইনি আমরা। আপনারা স্যার এত ফ্রেন্ডলি আমাদের সাথে মিশেছেন, এত ফ্রেন্ডলি সব কিছুর মাঝেই খুবই ভালো লাগছে স্যার। থ্যাংক ইউ স্যার। এই কারণে আমরা আশা করি তোমরা সবসময় আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ স্যার। আমরা যতদিন আছি ততদিন তোমরা থাকবে ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আমরা একটা ভালো টিম আরো হিসেবে থাকবো ভবিষ্যতে আরো সুন্দর যাতে এর চেয়ে আরো ভালো কিছু দেখানো ভালো যায় একটা টিম থাকে। সেটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আপনি কিছু অনুভূতি বলেন আপনার। আসলে আমরা অনেক দিন পরে আজকে নাইট টাইমের উদ্যোগেই সুন্দরবন ট্যুরে আসলাম। তো আমরা তো দলবদ্ধ রহমতে 50 জন লোক একসাথে আসছি। তো সুন্দরবনে আমরা আন্দারমানিক ঘুরে দেখলাম, সুন্দর সুন্দর গাছ আছে, বিভিন্ন জীবজন্তু আছে। এর মধ্যে আমরা শুধুমাত্র দেখা পেলাম এখন হরিণটাকে, বাঘ আর অন্যান্য প্রাণীগুলো আমরা দেখতে পাইনি, কারণ খুব সকালে আমরা বাইরেছি। তবে এই ধরনের ট্যুর আসলে মানুষের মন মানসিকতা পরিবর্তন হওয়ার একটা প্রথম উদ্যোগ আর রিফ্রেশমেন্ট বলা যায়। তো আমরা চাই যে ভবিষ্যতে এই ধরনের ট্যুর যেন আরও উদ্যোগ নেওয়া হয়। যদি যেই না কেন আমরা তাদের সাথে আসি। হ্যাঁ, তবে এই ট্যুরের জন্য যারা সংশ্লিষ্ট তাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। এখানে কিছু হরিণ রাখা আছে। এটা এই যে আমরা খুব কাছ থেকে হরিণ দেখতে পাচ্ছি। দেখেন হরিণ, এই যে হরিণের শিংগুলো কত সুন্দর। হরিণের শিঙে যে লোম থাকে, আমি এটা আসলে কখনো দেখি নাই, আজকে বাস্তব দেখলাম। আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন এই যে হরিণের শিঙে লোম আছে, দেখতে পারতেছেন নিশ্চয়ই। দেখেন এই যে হরিণগুলো, 1টা 2টা 3টা, এই 4টা, ওখানে আছে একটা 5টা। এখানে ওই যে হরিণের বাচ্চা আছে ওখানে দূরে দেখা যাচ্ছে, কি সুন্দর খাচ্ছে। আমি কিছুক্ষণ ভিডিও করি হরিণের, আমার খুবই ভালো লাগতেছে। যে হরিণ গাছের পাতা খাচ্ছে। হরিণ আসলেই আমার মনে হয় ছাগল জাতীয় প্রাণী। এরা যে গাছের লতা পাতা ছাগলের মধ্যেই খাচ্ছে। দেখেন এত কাছ থেকে আমি কখনো দেখিনি হরিণ, এটাই লাইফে ফার্স্ট এত কাছ থেকে দেখা। দেখেন ধরা যাবে এরকম অবস্থায়। দেখেন আমি হাত দিয়েছি এখান দিয়ে, ধরা যাবে ভাব। এত কাছে এসেছে ওনারা। আসো বাবুর, আসো আসো আসো, একটু ছুঁই, আর একটু। এই তো ধরা যাচ্ছে প্রায়। নদীর পানি ঢেউ কত সুন্দর দেখা যাচ্ছে। চলে আসছে আমাদের, এই যে আমাদের শিবে চলে আসছি আমরা। এই যে আমরা শিবে চলে আসছি। এমবিসি পাল সেই কাঙ্ক্ষিত আমাদের থাকার এবং পিকনিকের একটা বড় অংশ। ধন্যবাদ। এই যে এমবিসি ফল, তো এটা হচ্ছে আমাদের শিব। আমরা এইটাতে করে কুয়াকাটা চলে যাই। হ্যাঁ, কাছেই তো স্যার।